আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কলকাতার লোকেদের ট্রাফিক জ্যাম থেকে মুক্ত হওয়ার জন্য আবার একটি নতুন ফ্লাইওভার তৈরি হবে। 10 মিনিটে সায়েন্স সিটি থেকে নিউ টাউন পেতে যাচ্ছে পারেন 7 থেকে 1 কিলোমিটার লম্বা এবং 4 লেনের ফ্লাইওভার। মিলতে যাচ্ছে কলকাতার লোকেদের জন্য হার দিন এম বাইপাস নিউ টাউন এবং সল্টলেকে যাওয়ার সময় ট্রাফিক জ্যাম পড়তে হয়, তার জন্য একটি নতুন ফ্লাইওভার তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের সামনে। কলকাতার লোকেদের ট্রাফিক জ্যাম থেকে বাঁচার জন্য আর একটা নতুন ফ্লাইওভার 10 মিনিটে সায়েন্স সিটি থেকে নিউ টাউন প্ল্যাটফর্মে দৌড় করে 7.1 কিলোমিটার লম্বা এবং 4 লেনের ফ্লাইওভার মিলতে যাচ্ছে কলকাতার লোকেদের জন্য। হার দিন এম বাইপাস এবং নিউ টাউন এবং সল্টলেক যাওয়ার সময় ট্রাফিক জ্যামে পড়তে হয়। হালাক যেহে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার রাস্তা কাবি হোয়াইট বানিয়েছেন, তারপরেও কলকাতা ট্রাফিক জ্যাম কম হচ্ছে না এবং খুব তাড়াতাড়ি লোকেদের ট্রাফিক জ্যাম থেকে মুক্ত পাবে। স্মুথ ট্রাফিকের জন্য কলকাতার লোকেদের জন্য এবার একটা নতুন ফ্লাইওভার, যেটা এম বাইপাস থেকে শুরু হয় নিউ টাউন পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। এটা হতে চলেছে কলকাতা আর একটা লম্বা ফ্লাইওভার। কলকাতার মধ্যে নিউ টাউন এবং এয়ারপোর্ট কন্ট্রাকশনের জন্য আর একটা ফ্লাইওভার করার জন্য ফ্লাইওভার করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এম বাইপাস মেট্রোপলিটন মোড় থেকে শুরু করে নিউ টাউন সিটির ব্লক পর্যন্ত 4 লেন 7.1 কিলোমিটার লম্বা ফ্লাইওভার বানানোর জন্য 150 কোটি রুপি অ্যালোভেট কেয়ার বাজেটের জন্য ফ্লাইওভার নির্মাণ কতটা সময় লাগবে এবং সেটা এখনও সঠিক জানা যায়নি এবং সামনে 3 বছরের মধ্যে 782 কোটি টাকা ফ্লাইওভারে কন্ট্রাকশন করার জন্য ফ্লাইওভার করা হয়েছে। এম বাইপাস নিউ টাউন যাওয়ার সময় এবং নিউ টাউন থেকে এম বাইপাস আসার সময় লোকেদের 45 মিনিটেরও বেশি সময় লেগে যায়। সকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত নিউ টাউন এনটিএর বাস স্ট্যান্ড থেকে ইকো পার্ক হওয়ার চিমনি ঘাট পার করে মা ফ্লাইওভার পর্যন্ত পৌঁছাতে 45 মিনিট লাগে। সকালের টাইমে এই সেম টাইম লাগে যায়। হালাক মেট্রো কন্ট্রাকশনের কাজের জন্য আরও বেশি ট্রাফিক জ্যামটি হচ্ছে। ট্রাফিক জ্যামের মেন জোন হলো অফিস টাইমের হাজারো গাড়ি এক টাইম এক দিশামে চলে, যার জন্য এম বাইপাসে আরও বেশি হচ্ছে। লোকের নতুন ফ্লাইওভার বানানোর পর প্রেসার অনেকটাই কমে যাবে। ফ্লাইওভার বানানোর পর 10 থেকে 15 মিনিট চিংড়িঘাটা ফ্লাইওভার কমিশন থেকে মা ফ্লাইওভার পৌঁছে যাবে এবং 30 মিনিটের মধ্যে হুগলি সেতু ধরে নবান্ন পর্যন্ত পৌঁছে যাবে। কলকাতা ট্রাফিক পুলিশের কাছ থেকে এই রিপোর্ট পাওয়া গিয়েছে। লালবন এবং নিকো পার্কে সল্টলেক এবং নিউ টাউন যাওয়ার সময় রাম ইউর করে এম বাইপাস কম সময়ে পৌঁছে যাবে এবং চিংড়িঘাটা কমে গেট কম হয়ে যাবে, লোক কম সময়ে যেতে পারবে। ব্রিগেড টাওয়ার সেক্টর 5 কলেজ মোড় পর্যন্ত হলে ইলেকশন খতম হওয়ার পর শুরু হবে কাজ। ব্রিজেন 1 কিলোমিটার সল্টলেক যাওয়ার সময় লাইন ডুবে ওয়েট জায়গায় স্লিপ পুরো পার্ক অফিসে অনেক কাটা কেট হয়েছিল, অনেক ভিড় হয়ে গিয়েছে এবং কেএমডি সে জানা যাচ্ছে 9 জুনে কোনো পিলার হবে না, রাস্তার উপর পিলার হবে, আগে নিয়ে যাওয়া হবে। নতুন ফ্লাইওভার হওয়ার পর চিংড়িঘাটা ফ্লাইওভার ভেঙে ফেলা হবে। ভিডিওতে কন্ডিশন খুব খারাপ, ওই জন্য। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।